সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সবার সুস্থতা কামনা করে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে সোমবার এবং এখন বাজে সকাল এই তো 8টা বাজতে 10 মিনিট এরকম হবে। উঠেছি 7:30টায়, উঠে ব্রাশ ট্রাশ করে তারপরে চলে এসেছি রান্নাঘরে। এখন আমি বেগুন ভাজছি। আগের দিন দেখিয়েছিলাম, কেটে রেখেছি, তো ওগুলো এখন ভাজছি। আমার হাজব্যান্ড মেয়ে এখনো ওঠেনি, বিছানায় ওরা মানে জেগে আছে, ওঠেনি। তো দেখো, এই দেখো বেগুন, এই যে বেগুন ভাজা চলছে। বেগুনটা ভেজে নিয়ে আমি চা করব এখন। আবার চাটাও বসিয়ে দেব। তো মেয়েকে আজকে স্কুলে নিয়ে যেতে হবে, স্কুলে যাবে। অনেক দিন স্কুলে পাঠানো হয়নি। আজকেও ওয়েদার ভালো না, রোদ্রু ওঠেনি একদম, তবুও আজকে পাঠাবো ভাবছি। তো চলো, বেগুন ভাজাটা পুড়ে যাচ্ছে। কথা বলতে বলতে ভাবছিলাম বেগুন ভাজাটা পুড়ে গেল, না ঠিকই আছে, তো অসুবিধে নেই, করে নিই। এই যে দেখো হচ্ছে ভাজাটা। তো ওদিকে তোমার ছানা করে দিয়ে আসলাম শ্বশুরমশাইয়ের ওখানে। ছানা খাই সকালবেলা, ছানা মুড়ি আর ডিম সেদ্ধ ওদিকে করে দিয়ে আসলাম। এসে আমি এদিকে এখন তোমার বেগুন ভাজছি বললামই তোমাদেরকে। কাপ উঠে পড়ো, বাহ, রক 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 স্টার, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো, ঝটাঝট উঠে পড়ো, ব্রাশটা করে নাও বাবা। এই মা, ওগুলো কথা বলতে নেই, তাড়াতাড়ি উঠে পড়ো। চলো তাহলে যাওয়া যাক, চলো চলো চলো, এদিক দিয়ে এদিক দিয়ে চলো। হ্যাঁ, চকলেট নিয়ে যাচ্ছ, ম্যাম যদি বকা দেয়। চলো, দেখো ওয়েদারটা কেবল একটু হালকা হালকা পরিষ্কার হচ্ছে। রোদ হয়তো বেরোবে, তবে 11টার আগে তো রোদ বেরোবে না। হ্যাঁ চলো, এই দেখো ভাত নিয়েছিলাম 2 গাছ, এই দেখো পড়ে রয়েছে। হ্যাঁ, ওর ভাতগুলো এখন ওকে দেবো, আগে মেয়েকে দিয়ে আসি। চলো। হ্যাঁ, শয়তান না, ভালো। চলো। মিনি অবাক হয়ে গেছে। যাবো অন্য বাচ্চাদেরকে নিয়ে আসতে। মেয়ে তো চলে গেল। মেয়ে যাওয়ার পরে আমি একটু খেলাম, খাওয়া দাওয়া করে রান্নাঘরের গ্যাস ট্যাস সমস্ত মুছলাম। মুছে আবার একটু মসুরের ডাল করলাম। যেহেতু মাছকালাইয়ের ডাল করেছি, তো শ্বশুরমশাই আর মেয়ে খাবে কি না, শ্বশুরমশাইয়ের সর্দি কাশি, মেয়েরও সর্দি কাশি রয়েছে, তো যার জন্য মাছকালাইয়ের ডালটা দেবো না। তো মুসুর ডাল করলাম। তো গ্যাস ট্যাসও মুছলাম, বললামই তোমাদেরকে। মুছে সমস্ত কাজ কমপ্লিট, এরপরে ভাত বসাবো। এখনও রৌদ্র বেরোয়নি, খুবই হাওয়া হচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা, মানে একদম ঠান্ডায় হাত পা কাঁপছে, এরকম ঠান্ডা পড়ে গেছে। গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি। আর এই যে আলুটাকে মেখে রেখেছি তোমার লবণ হলুদ দিয়ে, পরে ভাজবো। আর এই যে মুসুর ডাল করেছি, ডালটাকে ঢেকে রাখি। আর আমাদেরগুলো সমস্ত হাজব্যান্ড খেয়েও চলে গেল একবারে, তো ডালটাকে ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে আলুটা দেওয়া থাক, যখন ভাজার পরে ভাজবো আলুটা মচমচে থাকবে তাহলে। আর এইটুকু আবার রেখে দিয়েছি, এটা রাত্রে আবার ভাজবো। আর আমাদের খাবার দাবার এই যে তোমার টেবিলে হটপটে রেখেছি, ডালটা গরম থাকবে তাহলে। তো এই অবস্থা চলছে। বাইরেটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এখনও রৌদ্র কেমন, মানে একবার রৌদ্র উঠছে তো একবার বন্ধ হয়ে যাচ্ছে, উঠবে। তবে এই যে দেখো একটু একটু পরিষ্কার হচ্ছে সবে, সূর্য এখনো দেখা যাচ্ছে না, এরকম অবস্থা। তো আমি গিজারটাও দিয়ে দিয়েছি, ভাবছি তাড়াতাড়ি স্নানটা করে নেব। তাড়াতাড়ি স্নান করলে চুলটা শুকিয়ে যাবে, আবার মেয়েকে যেহেতু আনতে যেতে হবে। তো গিজার দিয়ে দিয়েছি, স্নানটা করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখনও ছাদে এসে কয়েকটা রিল ভিডিও বানিয়ে নিলাম স্নান টান করে। আর জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, ওগুলোকেও তুললাম, পড়ে গেল, জামা পড়ে গেল। তো যাই হোক, ওগুলোকেও তোলা টোলা হলো, তুলে নিয়ে চলো এখন নিচে যাব, জামা পড়ে যাচ্ছে। তো নিচে যাব, গিয়ে খাওয়া দাওয়া করব, করে আবার মেয়েকে তোমার আনতে যাব। আমার গাছের কমলাগুলো দেখো কি সুন্দর, মানে একদম হয়ে গেছে কমলা কালার, দেখতে খুব ভালো লাগছে। দেখো এই যে দেখো কমলাগুলো কি সুন্দর হয়েছে। অন্যবার আরও বেশি হয়, এবার একটু কমই হয়েছে।
এই যে দেখো কি সুন্দর বসে রয়েছি এখন, রেডি টেডি হয়ে খাওয়া দাওয়া করে বসে রয়েছি। এখন রৌদ্রটা বেশ ভালোই উঠেছে, কিন্তু খুব হাওয়া রয়েছে, ওই জন্য খুব ঠান্ডা। সন্ধেবেলা তো মনে হয় আরও ঠান্ডা পড়ে যাবে। তো বসে আছি এখন, একটু রৌদ্রতে সময় হলে তারপরে চলে যাব মেয়েকে আনতে। মেয়েকে আনানোর পরে ওকে হাত পা ধুইয়ে দিয়ে খাওয়ানো, খাইয়ে যতক্ষণ না শোয়াতে পারবো ততক্ষণ খুবই ঝামেলা। আমি হট ব্যাগটা লেপের মধ্যে ঢুকিয়ে রেখে যাই রোজই, তাহলে লেপটা একদম গরম হয়ে থাকে। তো এসে একদম খাইয়ে দাইয়ে ওকে লেপের তলে ঢোকাতে পারলে তবেই একটু নিশ্চিন্ত। সমস্ত কাজকর্ম কমপ্লিট করেই যাচ্ছি, যেগুলো জামা কাপড় পরবে সেগুলোও বের করে রেখে, মানে প্রচুর ঝামেলা। আর কি বলো, এইভাবেই চলছে জীবন, আর কিছু তো করার নেই। তো চলো তোমরাও দেখতে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে এখন 5:30 বাজে। মেয়ে উঠলো 5টার দিকে, তো ওকে ফল খাওয়ালাম, ফল টল খাইয়ে। তো এখনও মৌসুম্বি আর খাওয়াইনি, শুধুমাত্র আপেল আর আঙ্গুর খাওয়ালাম। তো এই প্লেটটা এখন নিয়ে যাই, পরিষ্কার করব। আর তোমার এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে এই দেখো মাছটা মেখে নিয়েছি, 2 রকম মাছ। এটা হলো বাটা মাছ, আর এই যে ছোটো ছোটো ময়া, এটা সকালবেলা এনেছিল। আমি দুপুরবেলা রৌদ্র যখন ওঠে তখন বসে বসে কেটেছিলাম, তখন আর ভিডিও করতে পারিনি, তোমাদেরকে দেখানো হয়নি। তো এই মাছের চচ্চড়ি আর এই মাছটার ঝোল, এই দুটো মাছের রান্না করব। তো এখন বসে পড়েছি মাছগুলো নিয়ে। এইটা রান্না করি। আমার হাজবেন্ড এখনো স্কুল থেকে আসেনি, বললো একটু দেরি হবে। না এখন না বাবা, ফ্রুটস খেয়েছো, কেক খাবে না, পরে খাবে। তো এখন মাছগুলো ভাজি, তারপরে সবজি কাটবো, ঝোল করব। তো এই করতে করতে তো তেলটা তেতে গেছে, তো ঝটপট করে মাছগুলো ছেড়ে দিই। দাঁড়াও 1 মিনিট। তেল তেতে একদম ধোয়া বেরিয়ে গেছে। তো চলো মাছগুলো ভাজি। পিঙ্কি পিঙ্কি পিঙ্কি, কি করছো তুমি এতক্ষণ ধরে? কি করছো এতক্ষণ ধরে? এতক্ষণ ধরে ফোন দেখে যাচ্ছে, আমাকে ফোনটা দিচ্ছে না যে আমি একটু ভিডিও করব, কিছু করব, ফোন পাচ্ছি না। এই দেখো রেগে যাচ্ছে। আর এই দেখো ইনি স্কুল থেকে এসে ড্রেস ছাড়েননি, আমরা এখন হাঁটতে যাব, তো যার জন্য উনি ড্রেস এখনো ছাড়েননি। জলের বোতল ভরা চলছে। আমার মাছলি কা ঝোল হয়ে গেছে। কি 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 দেব? আমার মাছের ঝোল হয়ে গেছে। আর এখন হচ্ছে আমার চাটনি। এই দেখো এখন চাটনি করছি আমি, খেজুর আমি চাটনিতে দেব। আর আলু পেঁয়াজ কলি দিয়ে করব ছোট মাছের চচ্চড়ি, ওটা হেঁটে এসে তারপরে আমি করব। কি দেব তোমাকে? নো। তো কেক চাইছে, দেখো আমার পা ধরছে, দেখেছো? এই দেখো বলছে মা তোমার পা ধরছে, আমাকে কেক দাও, কেক দাও, কেক দাও, সারাক্ষণ শুধু কেক কেক কেক। তো এখন একটু হাঁটতে যাব, তো ফোন তো নিয়ে যাই না, ওই জন্য মেয়েকে ফোনটা দিয়ে যাই যে কখন কি ফোন টোন করার দরকারে। তো চলো হেঁটে টেটে আসি। এসে আবার হাজবেন্ড বলছে খিদে পেয়ে গেছে, হেঁটে এসেই নাকি ও ভাত খাবে। এখন বাজে 6:45, বলছে হেঁটে এসে আমি ভাত খেয়ে নেব। তো ঠিক আছে, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। হেঁটে টেটে এসে দেখো আমি আবার চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। এই যে দেখো পেঁয়াজ কলি, আলু আর ছোট মাছের চচ্চড়ি। আমি তো আজকে ফার্স্ট টাইম করছি, কেমন লাগে খেতে জানি না। তোমরা কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানিও। যেটা হয়ে গেছে আমার, এখন নামিয়ে নেব। আর একটা দিকে আলু ভাজছি। এই যে ভাতও গরম হয়ে গেছে, ওদিকে রুটি করে দাও হয়ে গেছে, এখন শুধুমাত্র খাওয়ার পালা। আলুটাও ভাজা কমপ্লিট।
দেখো আমার মেয়ের পাতটা দেখো কত সুন্দর খেয়েছে আমার সোনা মাটা একাই অনেকক্ষণ ধরে আস্তে আস্তে ডাল অমলেট আর আলু ভাজা ও খেতে ভীষণ ভালোবাসে। তো ওটা খাওয়া দাওয়া আমার সোনা মায়ের কমপ্লিট। আর এদিকে হাজবেন্ড কি করছো? ও বাদাম ভেজাচ্ছ, তো বাদাম ভেজানো ছোলা, বাদাম আর ছোলা ভেজাচ্ছ, তো ঠিক আছে ভেজাও। আর মেয়ের আজকে ডেট আছে অ্যালবেন্ডাজোলের কিছু একটা, তো মিষ্টি জিনিস খাইয়ে অ্যালবেন্ডাজোলটা খাওয়াতে হবে। এই যে ওষুধ 15-14 দিনের পরে খাওয়াতে হয় যে বাচ্চাদের। তো আমরা তো আমাদের বড়দের একটাই ট্যাবলেট, আর বাচ্চাদের 2টো ডোজ, যেহেতু ওদের পাওয়ারটা কম তো খেতে হবে। যাই হোক, ওকে এখন খাওয়ানোটা ওর বাবার কাজ। আমি এখন উঠে পড়েছি বিছানায়। বাবা আমার সমস্ত কাজ কমপ্লিট, আমি ঝাড়া ঝাপটা এখন শান্তি। মাছের ঝোল, মাছের চচ্চড়ি, ছোটো মাছ দিয়ে চচ্চড়ি এবং চাটনি করে রেখে দিলাম। খাবার টাবার গরম করে ডিনারও কমপ্লিট। ওফ দেখো মুখটা ফ্রেশ হয়ে একদম ক্রিম টিম মেখে নিয়েছি, রাত্রের ওষুধ খেয়ে নিয়েছি। ব্যাস আমার আর কোনো কাজ নেই এখন একটু বসে বসে এডিটিংয়ের কাজ করি, অথবা মোবাইল তো পাবো না, মেয়ে কেড়ে নিয়ে নেবে, ও দেখতেই দিবে না আমাকে। গরম জল আছে, বাবাকে বলো গরম জল দিয়ে হাত ধো বাবা। তো মেয়েকে ওর বাবা হাতটা ধুইয়ে দিই, ভাত খেয়ে উঠলো। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, বাই বাই।